সরকারি কাজে দুর্নীতি, ঘটনাস্থলে ছুটে গেছে মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ প্রকৌশলীরা। দীর্ঘ বছর পর উদয়পুর মাতাবাড়ি আরডি ব্লকের অধীন উদয়পুর রাজনগর এলাকার ৮০ মিটার রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, যার পাশ থাকবে ১ মিটার। কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য রাজনগর পঞ্চায়েতের অধীন পঞ্চায়েত সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পঞ্চায়েত সচিব আবার সরকারি কর্মচারী। প্রথম থেকেই কাজের গুণগত মান নিয়ে প্রশ্নোত্তর শুরু হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে এলাকার নেতা, মাতব্বর এমনকি পঞ্চায়েত সচিবকে বারবার জানানো হয়েছিল এলাকার রাস্তা যাতে করে যেভাবে সরকারি নিয়ম অনুযায়ী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেভাবে যেন কাজটি সম্পন্ন হয়। কিন্তু দেখা গেছে কার কথা কে শোনে। এলাকাবাসীর পক্ষ থেকে কাজটির গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে থাকায় রাজনগর পঞ্চায়েতের কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে এলাকাবাসীর তরফ থেকে মাতাবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিকের নজরে বিষয়টি নেওয়ার পর আজকে ঘটনাস্থলে ছুটে আসেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, ব্লকের ভিডিও শুভব্রত দে সহ প্রকৌশলীরা। ছুটে এসে দেখতে পান এলাকাবাসীরা যে অভিযোগ করা হয়েছে তা সত্যি। ব্লকের ভিডিও শুভব্রত দে সাংবাদিকদের সামনে বলেন, কিছু অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। কাজটা গ্রাম পঞ্চায়েত সচিবকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল। পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে কাজের গুণগত মান বজায় রেখে কাজটি যেন সম্পন্ন হয়। এদিকে এলাকাবাসীর অভিযোগ সাংবাদিকদের সামনে বলতে গিয়ে চন্দন দেবনাথ বলেন, গত কয়েকদিন ধরে কাজটির গুণগত মান বজায় না রেখে শুরু করা বাধ্য হয়ে ব্লকের ভিডিওকে জানানো হয়েছে। অবশেষে ভিডিও নির্দেশ দিয়েছেন কাজটির গুণগত মান বজায় রেখে যেভাবে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে ঠিক সেভাবে কাজ সম্পন্ন হয়। এলাকাবাসীর তরফ থেকে আরও অভিযোগ করা হয়, এলাকার কিছু মাতব্বর কাজ যে ২ নম্বরই করে সম্পূর্ণ করার জন্য হাত দিয়ে লাগিয়েছে, কিন্তু এলাকাবাসীরা পরিষ্কার করে জানিয়েছে সাংবাদিকদের সামনে এলাকার কাজ সরকার টাকা দিয়েছে, সুষ্ঠু সুন্দরভাবে কাজ করতে হবে, নতুবা কাজটি সম্পন্ন করার জন্য যা যা দরকার তাই তারা করবেন বলে পরিষ্কার জানিয়েছেন। এখন দেখার বিষয় কাজের গুণগত মান কতটুকু বজায় রেখে সম্পূর্ণ হয় সেদিকেই তাকিয়ে আছে এলাকার জনগণ। ব্যুরো রিপোর্ট, আরই ধর্মনগর। রাজনগর না, কি কাজ ছিল এটা? ড্রেনের কাজ। এটা নিয়ে কি সমস্যা? কি ড্রেনের সমস্যা হয়েছে যে পুরা নতুন কাজ আছে, ড্রেনটা ২ নম্বরে এরকম করতেছে। আমরা গ্রামের কাজ পঞ্চায়েতে আমরা যে নেতা আছে বাড়িঘরের পাড়ার, তারা কিতা করছে কামটারে কোনো মতো ধাফা সাফা দিয়া কামটারে কেমনে ২ নম্বরই করে সে কামটা কেন উঠে দিতে তারা এই চিন্তা করছে। এর ফলে আমরা বাধা দিছি। আমার নাম হচ্ছে চন্দন দেবনাথ, আরেকজন একটা ভাই আছে বিশু শিবু দেবনাথ, আরেকজন আছে আমার কাকা বিশুশীল। তো আমরা বাধা দেওয়ার পরে আমরা দেখছি সব ২ নম্বরের কাজ চলতেছে। তো আমরা রাজমিস্ত্রির কাজ করি, আমরা তো জিনিসটা বুঝি দিকে আমরা ডাক দিছি দিকা মানে আমরা সব হুমকি দিতেছি। হুমকি দিয়ে সেটা কালকে আমরা কথা কইছি, কাল আমরা জানাইছি একটা জায়গাত আমরা জায়গা জানাইছি ব্লকের কাছে জানাইছে ব্লক আইসি, তারা এসে এবার তারাই দেখে গেছে, তারাও করছে ২ নম্বরের কাজ লইতেছে, সব ভাঙতেইব দেখতেছি। তারা এটা ধরা কদ্দূর কিতা করছে আসো বিষয় আমরা কালকে দেখছি একটু যে এইখানটা এটা কত দিন করছে ফুটটা ৮০ মিটার আর ৩ ফুট পাশ আর ১ মিটার পাশ। তারপর দিয়া আমরা বাধা দেওয়ার পরে তারা আমরা তারা কোনো কথা নাই, আমরা শুধু কত হয়েছে আমরা এই ২টা ড্রেনের জল একটা ড্রেনে যায়, তাহলে ড্রেনটা ফাঁস হইতেব। ড্রেনটা ফাঁস হলে জলটা যাইব। আমার বাড়ি আছে, তার বাড়ি আছে, মানুষের বাড়ি আছে, তারা বাড়ির জল টলটা থাকে। এই ব্যাপারে আমরা না করার পরে আমরা কোনো কাজ স্টপ দিছি না, যে হুমকি দিছি না যে বন্ধ রাখো কাজ। আমরা কইছি কাজটা একটু স্টপ রাখো, মানে স্টপ বলতে এই কাজটা চলো, মানে কাজটা সত্য মানে ঠিকভাবে করো। তো ঠিকভাবে করতে যে সেটা তারা একটু কনে, তারা এই ভাষা তারা বলে নেতৃত্ব বলে, যেই ভাষা তারা মুখে এত স্পেলিং। এরপর দিয়া আমরা পার্টি করি বলে বিজি বেসিক্যাল কেন পার্টির বদনাম নেই, পার্টি আমরা করি সব কিছুই করি, কিন্তু পার্টি যে আমরা তারা গেলে আমরা 18 আগে আমরা ডাকাইতো, আমরা দিয়ে সব কিছু করাইতো। ওমা তখন তারাই দিয়ে উল্টে গেছে। তোমরা কাজ অসুবিধা নেই, কত হচ্ছে সরকার টাকা দিচ্ছে নেট যোগ আছে। এরপর তারা হুমকি দেয় আমরা বাজারও কেমন বাজার থেকে কেমন আমু এটা হুমকি দেয়, হুমকি দিয়ে সেটা আবার পুলিশে জানাইছে যা আপনাদের বিরুদ্ধে। হ্যাঁ, আমার নামে আরেকজন নামে হুমকি দিছে, যারা মানে হুমকি বলতে আমরা যারা না করছি আর কাজটাই হইতাছে 2 নম্বরে এরপর তারা কি করছে পুলিশ আনাইছে সেটা ইনকোয়ারি করছে। তো পুলিশের কথা কইছি, পুলিশ না এটা কিছু কেস দিছে না। এখন কি আইছে
এখন ইতা নাইছে ব্লকের থেকে তারা ডিএম ভিডিও এই যে ভিডিও আইছে সবাই ভিডিও আছে আর চেয়ারম্যান আছে চেয়ারম্যান আছে তারা চেয়ারম্যানের প্রথম জিজ্ঞাসা চেয়ারম্যানে সত্য কথা কইছে যে এটা কইলাম এই ব্লকের কাজ আর তারা 10,000 টাকা দিছে অলরেডি দুনিয়ার টাকা মানে কিতা কথা মানুষ জল পায় না আজ মনে 10-15 দিন ধরে জল লাইন কেটে জল লাইন টাইন সব ফাড়ে এটারে বিধি কি চালা গেছে এখন ভিডিও কি কয়ে গেছে ভিডিও কইছে সত্য মানে ঠিক কাজ হইব তোমরা থাইকো সাপোর্ট দিও যদি কোনো পুরো দিন ভাঙা লেগে গেছে হ্যাঁ পুরা দিন ভাঙতেইব নতুন করে কাজ হইব আর তোমরা থাইকো তোমরা ঠিক আছে কাজটা কি করাইতাছে কাজটা তো আমরা ফারার নেতা আর এখন তুই বললি পঞ্চায়েত সেক্রেটারি করাইতাছে এটা কথার মধ্যে আবার বেজাল আছে এটা কথা আমি কি জানি এটা তারা কইলে তারা কো আমরা করাই পঞ্চায়েত সেক্রেটারি কো না আমি করাই না সেদিন তো আমার সামনে খুদ কইছে কোন আমরা তো এটা আমরা করে না এমন আর কিতা কইতাম তারা এটা বুঝ আমরা যে সাধারণ মানুষ আমরা কি এত কিছু বুঝিনি আমরা যে এখানে একটা ড্রেনের কাজ চলতেছে তো এটা নিয়ে কিছু কমপ্লেন আসতো তো আমরা এটা ভেরিফিকেশন করে দেখা গেলাম এবং যেরকমভাবে করার কথা আসতো এরকমভাবে যাতে হয় স্পেসিফিকেশন যাতে ঠিকঠাক থাকে এবং ইঞ্জিনিয়ার আমি কইছি কনস্ট্রাক্টর থেকে এটা দেখার স্যার এই কাজটা কত টাকা ধরা কি কাজ এটা স্পেসিফাই ওয়াইজ ইঞ্জিনিয়ার করতে পারবো আর কাজটা কে করাইতেছে স্যার এটা পঞ্চায়েত থেকে করে কাজটা এখন আয়া স্যার আপনারা দেখি কি মানে কি দেখলেন যে সঠিকভাবে হচ্ছে কি না জনগণের অভিযোগটাই ঠিক কিছু কিছু জায়গায় সমস্যা আছে এগুলো আমরা রেকটিফাই করতে গেছি হ্যাঁ তো এখন যিনি কাজ করতেছেন ওনার উপরই দায়িত্ব রয়েছে না ওনাকে সরাই দিয়েছেন স্যার না যিনি কাজ করতেছে উনি করবেন উনি কিছু স্পেসিফিকেশন ইঞ্জিনিয়ার থাকবো সঙ্গে থেকে স্পেসিফিকেশন যাতে একদমই নড়চড় না হয় এটা দেখা স্যার একটা খবর স্যার যিনি করাইতেছেন কাজটা তিনি একজন সরকারি আধিকারিক অথবা পঞ্চায়েত সচিবই তো একজন সরকারি আধিকারিক হয়ে এই ধরনের যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে আপনারা কি পদক্ষেপ নিতে আসছেন না এটা দুর্নীতির কথা কইতেছে না এখানে কিছু ইয়ে আছে কিছু জায়গাতে সমস্যা আসতো এটা সমাধান করা হয়েছে এগুলো ইয়ে হয়ে যাবে যেরকম কাজ আছে এরকমভাবে যে সমস্যা আসতো দেখে আমরা আইছি যেখানেই সমস্যা এরকম থাকে আমরা গিয়ে সমাধান করে দিই এগুলো কোনো মানে ছোটো মোটো জিনিস যেগুলো আসতো এগুলো সমাধান হয়ে যাবে হ্যাঁ করে দিব এগুলো কে কে আসলেন স্যার আজকে আমাদের সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আসতেন এবং আমাদের ইঞ্জিনিয়াররা আসতেন স্যার আপনার পরিচয় আমি বিডিও মাতাবাড়ি